বুধবার রাতে তেহরানে জড়ো হন হাজারো মানুষ। সরকারের প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এদিন তেহরানে পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই দিন সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আলোচনায় গুরুত্ব পায় ইরান ইস্যু। এনবিসির এক প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবন্ধে শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে দ্বিতীয় দফার এই বৈঠক ইসলামাবাদেই অনুষ্ঠিত হতে পারে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে, এমন দাবি সত্য নয় বলেও দাবি মার্কিন প্রশাসনের। We feel good about the prospects of a deal. The president mentioned that in his interview yesterday, and it's obviously in the best interest of Iran to meet the president's demands. I think he's made his red lines in these negotiations very clear to the other side, and so we are continuing to see how these conversations go. চাই A1 SWR Pipe and Fittings. A1 Engineers number 1 choice. পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চলমান আছে বলে জানিয়েছে ইরান। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দ্বিতীয় দফার বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত রয়েছে। অপরপক্ষ যে দাবিগুলো করেছে সে বিষয়ে তারা সত্যিই কতটা আন্তরিক তা এখনো দেখার বিষয়। যুক্তরাষ্ট্রকেই তার আন্তরিকতা প্রমাণ করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একনিষ্ঠ দাবি বলে মন্তব্য করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সম্মান জানানো উচিত। তবে একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী প্রণালীর বিধিনিষেধ শিথিল করার কথা বিবেচনা করছে ইরান। তেহরানের প্রস্তাব অনুযায়ী একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো গেলে হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলোকে বিনা বাধায় চলাচলের সুযোগ দেওয়া হবে। শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার মধ্যে ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের তেল পরিবহন অবকাঠামোর উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের অবস্থান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাজনৈতিক নির্দেশনায় আপাতত যুদ্ধবিরতি পালন করলেও আলোচনার প্রতিটি মোড় পর্যবেক্ষণ করছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো মুহূর্তেই আবারও ইরানে শক্তিশালী এবং দ্রুত হামলা শুরু করতে পুরোপুরি প্রস্তুত আইডিএফ। রাহানুল রানা, সময় সংবাদ।